রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। গত ১.৫ মাসে কেবল এই সাপের কামড়ে প্রাণ গেছে ৩ কৃষকের। সাপের ভয়ে মাঠ থেকে পাকা ধান আর ভুট্টা তুলতে রীতিমতো ভয় পাচ্ছেন কৃষকরা। রাজশাহীর চরঘাট, গোদাগাড়ি, রাজবাড়ীর গোয়ালন্দ, চাঁদপুরের মতলব সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে এই রাসেলস ভাইপারের। পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন এই সাপের দংশনে। বিশেষজ্ঞরা বলছেন সাপটি এর স্বাভাবিক চরিত্র বদলাচ্ছে। শুষ্ক জায়গায় সাপ হলেও পদ্মা অববাহিকা এলাকাগুলোতেও বেড়েছে এর বিচরণ। ছোট করে বলে রাখি, এই রাসেলস ভাইপার সাপটি বাংলাদেশে চন্দ্রবড়া বা উলুবড়া নামেও পরিচিত এবং বৈশিষ্ট্যের দিক থেকে সাপটি একটু আলাদা। আমরা আলোচনায় যাব তার আগে এই সাপ সম্পর্কে এক নজরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিতে চাই দর্শক। প্রথমত বলে রাখি যে এই সাপটা নিয়ে আমরা কথা বলছি রাসেলস ভাইপার, তার একটা বৈজ্ঞানিক নাম আছে এবং সেটি হচ্ছে দাবোয়া রাসেলি। এবং বলা হচ্ছে যদি গোটা বিশ্বে বিষধর সাপের একটা র্যাঙ্ক করা হয়, একটা তালিকা করা হয়, তাহলে এই রাসেলস ভাইপারের অবস্থান হবে ৫ নম্বরে। আর যদি হিংস্রতা কিংবা আক্রমণ দিকটাকে বিশ্লেষণ করা হয় তাহলে সেই তালিকায় রাসেলস ভাইপার কিন্তু একেবারে ১ নম্বরে থাকবে। এবং এদের যে ছোবল, সেই ছোবলের সময়টাও কিন্তু অনেক কম, অর্থাৎ একটা সেকেন্ডকে ১৬ দিয়ে ভাগ করলে সেই ১৬ ভাগের ১ ভাগ সময় লাগে কেবল এই সাপটাকে একটি ছোবল দিতে। যদি আরও কিছু তথ্য আমরা জানিয়ে রাখি, রাসেলস ভাইপারের যে ২০ দাঁত, সেই ২০ দাঁত কিন্তু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ২০ দাঁত। পাশাপাশি রাসেলস ভাইপারের যে বিষ, অর্থাৎ যেই ১ সেকেন্ডে ১৬ ভাগেরও ১ ভাগ সময়ের মধ্যে সাপটা যে দংশন করছে তার এই বিশাল বিষধর বিষ দাঁতটা দিয়ে, সে যে বিষটা প্রয়োগ করছে সেই বিষটার নাম হচ্ছে হোম টক্সিন। এবং এই হোম টক্সিনের বৈশিষ্ট্য হচ্ছে এই বিষটা যখন শরীরের মধ্যে ঢোকে তখন কিন্তু সেই অংশের মাংসটা পচতে শুরু করে। এবং তীব্রতা যখন এত বেড়ে যায় তখন মানুষের আসলে বাঁচানোটা কঠিন হয়ে পড়ে। অনেকে আছেন যারা সরাসরি ট্রিটমেন্ট নেন কিন্তু সুস্থ হয়ে ফেরার পথেও কিন্তু মারা গেছেন, এমন রেকর্ডও আছে। যদি আরও কয়েকটি তথ্য জানিয়ে রাখি যে দ্রুত চিকিৎসা করাটা খুব গুরুত্বপূর্ণ এবং যদি সেটা না করা হয় তাহলে লো প্রেশার হওয়া শুরু করে, কিডনি ফেলিয়ার সহ নানা রকম শারীরিক জটিলতা তৈরি হয়। এবং শুরুতে যেটা বলছিলাম চন্দ্রবোড়া কিংবা উলুবোড়া নামেও বাংলাদেশে পরিচিত। এবং বাংলাদেশে যে সকল সাপগুলো দেখা যায় তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বিষাক্ত হচ্ছে এই সাপটি। তো মোটামুটিভাবে আমরা আসলে একটা ধারণা খোঁজার চেষ্টা করলাম যে রাসেলস ভাইপার সাপ নিয়ে কেন এত আলোচনা হচ্ছে। প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, তারপর হঠাৎ বাংলাদেশে আনাগোনা বেড়ে গেছে। কারণটা কি, এই জায়গা নিয়ে আলাপটা শুরু করতে চাই। গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের হারপেটোলজিস্ট মোহাম্মদ সোহেল রানা আমাদের সঙ্গে আছেন। জনাব সোহেল রানা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং মৌলিক তথ্যগুলো আমরা জেনেছি, কিন্তু যে জিনিসটা আসলে খুব জানতে চাই সেটা হচ্ছে এই সাপটাকে তো আমরা একটা সময় ভুলতে বসেছিলাম, আবার দেখা যাচ্ছে সাপের আনাগোনাটা বেড়ে গেল, চরিত্রও বদলালো। এটা একেবারে শুষ্ক জায়গার সাপ বলা হতো কিন্তু নদী অববাহিকাতেও পাওয়া যাচ্ছে। একটু কারণগুলো বলবেন, মানে কেন হঠাৎ করে বেড়ে গেল, চরিত্র বদলালো? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর তথ্যগুলো দিয়েছেন রাসেলস ভাইপার সম্বন্ধে। এর মধ্যে আসলে প্রথমে একটু বলি, সাপকে আমরা বিষাক্ত না বলে আমরা বিষধর বলাটাই শ্রেয়, কারণ সাপ বিষধর হয়। জি জি জি। আপনি যেটা উল্লেখ করেছেন, হ্যাঁ, প্রায় বিলুপ্ত পর্যায়ে ছিল একটা সময়। আমাদের ৮০ দশকে কিন্তু এই রাসেলস ভাইপারের দংশনে অনেক মানুষই মারা গিয়েছে, কিন্তু তারপরে দেখা গেল যে প্রায় ২০০২ সালের দিকে সন্ধান পাওয়া যায়নি, মানে রেকর্ড আসলে সাইটিং হয়নি, বেশি দেখা যায়নি। সেক্ষেত্রে আরো বিভিন্ন কারণও আছে। তখন এত সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকমের পেপার পত্রিকা যে আরো বেশি ডাইভার্সিফাইড এখন যে আমাদের মিডিয়া হয়েছে, সেগুলো ছিল হয়তো অনেক তথ্য আমাদের সবার কাছে আসতো না। কিন্তু পরবর্তী দেখা গেল প্রায় ২০১৩ সালের দিকে হঠাৎ করে আবার এই সর্পদংশনের শুরু হয়, বিশেষ করে রাসেলস ভাইপারের। এর পরবর্তীতে আসলে